ভয়ঙ্কর সমীক্ষার রিপোর্ট 90% উপর ভোট হারিয়ে দিল তৃণমূলকে। 26-এর ভোট রক্তপাতহীন। নির্বাচন কমিশন রক্তপাতহীন ভোট করাতে কোনো কিছুতেই খামতি রাখেনি। 1.5 মাস আগে থেকে গোটা রাজ্যকে দুর্গে পরিণত করা হয়েছিল। বঙ্গে 294 আসনে সাম্প্রতিককালে 1 কিংবা 2 দফায় ভোট হয়েছে, এমনটা কেউ মনে করতে পারেন না। নির্বাচন কমিশনের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর কাজ যথেষ্ট প্রশংসনীয়। পাশাপাশি রাজ্য পুলিশের 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি আসন পাখির চোখ। ভোটের আগে বঙ্গে হয়েছে এসআইআর। এই এসআইআর নিয়ে কম রাজনৈতিক বিতর্ক হয়নি। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বহু মানুষের হয়রানির ছবি কার্যত গোটা বাংলা দেখেছে। বহু বিএলও কাজের চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করেছেন। এই এসআইআর প্রক্রিয়ায় অনেকের নামের বানান ভুল এসেছে। ভোটার তালিকায় যে বিবাহিত তাকে দেখানো হয়েছে বিধবা, অবিবাহিতকে দেখানো হয়েছে বিবাহিত, এরকম নানা অভিযোগ সামনে এসেছে। ঠিকানায় ভুলের জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে যুদ্ধটা যেন আরো এক প্রকার বেড়ে গেল। তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে ঢুকে গেল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় মিছিল করেছেন, প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, অনশন করেছেন, ধর্ণা দিয়েছেন। মাননীয় শুধু একা নন, তার সঙ্গে দলের নেতা নেত্রীরাও ছিলেন। এই এসআইআর নিয়ে শাসক বিরোধীদের বাকবিতণ্ডায় সংসদ রীতিমতো উত্তপ্ত হয়েছে। বহু মানুষের নাম বাদ চলে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি কালো কোট পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে। নির্বাচন কমিশনের দিকে বারংবার আঙুল তুলে অভিযোগ করেছেন নিরপেক্ষভাবে কাজ করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটি দলের হয়ে নির্বাচন কমিশন কাজ করছে। জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেও কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে একথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহু টালবাহানার পর ভোট হয়। প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে 90-এর গণ্ডি পার করে ভোটদানের হার। এই ছবি একেবারেই বেনজির। এই ছবি বলে দেয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2 দফায় 90% ভোট সরকারের বিপক্ষে হাওয়া বইছে। বিরোধীরা বলছে রাজ্যের শাসক দলের দুর্নীতি, আরজিকর কাণ্ড, কসবা ল কলেজের কাণ্ড, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তার অভাব, চাকরি নেই, তরুণ সমাজ রাস্তায়, তা বুঝে গিয়েছে জনতা জনার্দন। 1,517 ভাতা দিয়ে মানুষের চিন্তা ভাবনা যে বদলে ফেলা সম্ভব নয়, সেটা বুঝে গিয়েছে রাজ্যের শাসক দল। 2021-এর বিধানসভা নির্বাচন 1.5 মাসে 8 দিন ধরে ভোট হয়েছিল। ভোটদানের হার ছিল 80% বেশি। এমনকি 2024 লোকসভা ভোটে মাত্র 42 আসনেও ভোট হয়। 26-এর বিধানসভা নির্বাচন অবশ্য এসবের তুলনায় একেবারে ভিন্নভাবে হলো। চুরমার হয়ে গেছে পুরনো সব রেকর্ড। 90% ঐতিহাসিক ভোট হয়েছে পশ্চিমবঙ্গে। যে প্রশ্ন রাজনৈতিক মহলে ঘোরাঘুরি করছে, এই 93% ভোটেই কি হারবে তৃণমূল? উত্তর চৌঠামে পাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।